রিভার্স ডায়েটের পর যখন আমি আবার আমার নতুন ডায়েটের জার্নিটা শুরু করেছি, তখন আমি হাজারো পরিবর্তন নিয়ে এসেছি আমার নতুন ডায়েটে। যদি তুমি ডায়েট নিয়ে সিরিয়াস হয়ে থাকো, যদি তুমি ওয়েট লস করতে চাও, যদি তুমি সুস্থ থাকতে চাও, আশা করি এই ভিডিওটা পুরোটা দেখবে। অলমোস্ট আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি, বাট কখনো কাউকে সাজেস্ট করিনি যে পুরো ভিডিওটা দেখো। বাট এখানে আমি A to Z বলবো, 7 দিনের পুরো প্ল্যানিং, কি কি করেছি, কখন কি করেছি। এজন্য আমি চাই যে এই ভিডিওটি দেখবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। শুধু তাই নয়, তুমি যদি ভিডিওটি শেয়ার করো, তোমার জন্যে হতে পারে তোমার কোনো ফ্রেন্ড, তোমার পরিচিত বা অপরিচিত যে কারোর উপকার হতে পারে। তুমি চাইলে শেয়ার করতে পারো। আমি ঠিক যেভাবে আমার লাইফস্টাইল পরিবর্তন করতে চেয়েছি, ঠিক সেভাবেই এগিয়ে যাচ্ছি। আমার সবসময় প্রতিদিনের শুরুটা ছিল কমন, বাট এখন একটা পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে আমি সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। মাঝে মধ্যে 8টা বাজতে পারে, 9টা বাজতে পারে, বাট কোনোভাবেই 12টা 1টা পর্যন্ত আমি ঘুমিয়ে থাকি না, যেটা আগে থাকতাম। সো এটাই বলা যায় আমার নিজের জন্য একটা বড় সাফল্য। শুধু তাই নয়, আমি এখন আমার কোয়ালিটি স্লিপ ঠিক করেছি। অর্থাৎ আগে আমি ঘুমাতাম রাত 2টা 3টা, কখনো সকাল হয়ে যেত। সকালের আলো বাতাস উপভোগ করে ঘুমাতে যেতাম। বাট এখন আমি কঠিনভাবে সিরিয়াস নিজের লাইফ নিয়ে, সুস্থতা নিয়ে, যে জন্য আমি রাত 11টার মধ্যে ঘুমিয়ে যাই। মাঝে মধ্যে লেট হয়, কিন্তু কোনোভাবে 1টা ক্রস করে না, আমি 1টার মধ্যে ঘুমিয়ে যাই। যাই হোক, প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ ব্ল্যাক কফি এবং বই। ব্ল্যাক কফি এবং বই পড়ার পরে আমি সাধারণত ব্যায়ামের কার্যক্রম শুরু করি। ব্যায়ামের জন্য কিছু ড্রেস গেট আপের ব্যাপার থাকে, আমি সেগুলো কমপ্লিট করি। শুধু তাই নয়, যদি কখনো আমি সকালে ব্যায়াম করতে না পারি, ব্যস্ত থাকি, তাহলে 11টা থেকে 1টার মধ্যে করে ফেলি। ব্যায়ামের সময় সবসময় আমার সাথে হাফ লিটার পানির পট থাকে, যেখানে আমি পিঙ্ক সল্ট মিশিয়ে নিই, আর মাঝে মধ্যে ডাবের পানি নিই। আমার নতুন রুটিনে ডাব অ্যাড করেছি এবং আমি চেষ্টা করি একদিন পর পর বা 2 দিন পর ডাব খাওয়ার জন্যে। আসল কথাগুলো বলার আগে একটু সতর্কতামূলক কথা বলে নিই। আমি বারবার বলেছি, আমি কোনো ডাক্তার বা নিউট্রিশনিস্ট নই, আমি কোনো ডায়েটিশিয়ান কিংবা জিমনেশিয়ানও নই। এই রুটিন আমার শরীরে কাজ করছে, তোমার জন্য আলাদা হতে পারে। যাদের প্রেশার, হার্ট, ডায়াবেটিস প্রবলেম আছে, অবশ্যই ডাক্তারের সাথে বা এক্সপার্ট কোনো পার্সনের সাথে কথা বলে শুরু করবে। এক্সারসাইজ করার সময় সাথে পানি কিংবা স্যালাইন রাখবে, যার যেটা প্রয়োজন। যাই হোক, আমি এক্সারসাইজ পর্বে যাওয়ার আগে প্রথমেই বলতে চাই আমার এখনকার রুটিনটা কেমন। সকালটা তো বলেই দিলাম, এখন আসবো দুপুরের পার্টে। আমি যদি কোনোদিন সকালে এক্সারসাইজ শেষ করি, এরপর ফ্রেশ হয়ে সাধারণত আমার অফিসে যাই, যে আমার কার্যক্রম শুরু করি। বাট যদি কখনো আমি 11টা 12টা কিংবা 1টার দিকে এক্সারসাইজ করার জন্য প্রস্তুতি নিই, সেদিন আমার রুটিনটা একটু চেঞ্জ হয়। কেমন চেঞ্জ? যেহেতু আমার নেক্সট দুপুরে খাবার প্ল্যান থাকে, দুপুর 1টা থেকে 2টার মধ্যে আমি আমার প্রথম মিলটা শেষ করি এবং সেখানে আমি রাখি খাওয়ার প্রথমেই আমি খাই ভিনেগার পানি। এবং তোমরা সবাই জানো আমি এই ভিনেগার পানি আমার ডায়েটের প্রথম থেকেই খাচ্ছি, এখনো কন্টিনিউ রেখেছি। এরপর আমার খাবারের লিস্টে থাকে একটি ডিম, সিদ্ধ করা ডিম বা মাঝে মধ্যে হাফ সিদ্ধ, হাফ বয়েল, সাথে থাকে একটি শসা, একটি টমেটো। এবং এটা খাওয়া শেষ করে আমি সাধারণত অশ্বগন্ধা ক্যাপসুল খাই। যদি আমি লেটে ব্যায়াম করি, তাহলে আমি অবশ্যই ব্যায়ামের সময় বুলেট কফিটা নিই। বাট যদি আমি সকালে ব্যায়াম করি, তাহলে কিন্তু আমি কোনোভাবেই বুলেট কফিটা নিই না, কারণ আমি ডায়েটে রয়েছি এবং আমার নতুন ডায়েটের প্ল্যানটা হচ্ছে 4:20। অর্থাৎ আমি নতুনভাবে আমার ডায়েট প্ল্যান সাজিয়েছি, যেখানে আমি 20 ঘন্টা না খেয়ে থাকি এবং 4 ঘন্টা খাই। এটা হলো আমার প্রথম মিল। সেটা আমি এক্সারসাইজ লেটে করি কিংবা তাড়াতাড়ি, বাট আমার খাওয়ার রুটিন ওইটাই, 1টা থেকে 2টার মধ্যে। 2টা থেকে 3টার মধ্যে সাধারণত আমি বড় মিলগুলো শেষ করি। অর্থাৎ দুপুরের যে বড় খাওয়াটা আমার বাসায় যেটা রান্না হচ্ছে বা মাঝে মধ্যে আমি নিজেই রান্না করছি, যেহেতু আমার প্রিয়তমা বাসায় নেই এবং তার আসতে আরো কিছুটা সময় লাগবে, সো মাঝে মধ্যে আমার নিজেরও রান্না করতে হয়। সে যাই হোক, দুপুরে সাধারণত যেটা রান্না হয় আমি সেইটাই খাই।
বাট আমি কোনোভাবে ভাত টাচ করি না। আর হ্যাঁ, আগে কিন্তু বারবার বলেছি যে মাটির তলের সবজিগুলা না খাওয়ার জন্য, কারণ সেখানে কার্বোহাইড্রেট খুব বেশি থাকে। বাট আমার নতুন ডায়েট প্ল্যানে কার্বোহাইড্রেট আমি খেতে পারবো। ইভেন আমি যদি চাই আমি অল্প একটু ভাত খাবো কিংবা আমি প্রতিদিন ওটস খাবো, সেটাও আমি খেতে পারবো। বাট এটা আমার নিজের সাথে কমিটমেন্ট, আমি কোনোভাবেই ভাত টাচ করব না এবং করিনি, শুধুমাত্র সবজি। যাই হোক, 2টা থেকে 3টায় আমি মূলত এই খাবারগুলাই খাই। আর যদি আমি বুলেট কফি খাই, সেক্ষেত্রে আমি আগেই বলেছি বুলেট কফি আমি কিভাবে তৈরি করি। বুলেট কফিতে 1 চামচ কোকোনাট অয়েল, 1 চামচ মাকা পাউডার, 1 চামচ ঘি এবং কফি, এভাবেই আমার বুলেট কফিটা তৈরি হয়। বুলেট কফি নিয়ে আমার চ্যানেলে তোমরা পাবে ইন ডিটেলস একটা ভিডিও, চাইলে দেখে নিতে পারো। আর যেহেতু আমার ডায়েট কঠিনভাবে চেঞ্জ হয়েছে, সো দুপুরের খাবার খাওয়ার পরে আমি অশ্বগন্ধা ক্যাপসুলটা খাই। এরপর যখন 2টা থেকে 3টায় আমার খাওয়াটা শেষ হয়, দুপুরের সব থেকে বড় খাবারটা, এরপর সাধারণত আমি মাল্টিভিটামিন নিই। মাল্টিভিটামিনটা এখনো আমি কন্টিনিউয়াস রেখেছি এবং খাচ্ছি। বাট হ্যাঁ, মাঝে মধ্যে আমি মাল্টিভিটামিন না খেয়ে ভিটামিন সি, সিবিট যেটা আমি আগেই বলেছি, কিংবা জিঙ্ক ট্যাবলেট, এটিও আমি খাই। এরপর 3টা থেকে 4টায় আমার রুটিনে থাকে গ্রিন টি কিংবা কফি। যেদিন আমি বুলেট কফিটা ব্যায়ামের সময় কিংবা ব্যায়ামের পরে খাই না, সেদিন আমি বুলেট কফিটা সাধারণত খাই এই সময়। এবং বুলেট কফি খাওয়ার পরে আমি আমার রুটিনের যে খাবারটা, বাদাম, বিভিন্ন ধরনের বাদাম, এবং আমি আরো বাদাম অ্যাড করব, সাধারণত বাদামগুলো খেয়ে থাকি। বাদাম খাওয়ার পরে আমি নতুন একটি সাপ্লিমেন্ট নিয়েছি যেটার নাম স্পিরুলিনা, আমি এটা খাই এবং আমি এটা দিনে একটি করেই খাই। এবং সবার শেষে স্পিরুলিনা খাওয়ার পর আমি অ্যাটলিস্ট আধা ঘন্টা ওয়েট করে আমি আমার নেক্সট সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট খাবারটা খাই, যেটা প্রোটিন। এখন এই ডায়েটটা আমার জন্যে সহজ হতে পারে, অনেকের জন্যে যারা অফিস করে কিংবা ব্যস্ত থাকে কিংবা দোকানে থাকে, এক একটা মানুষের এক একটা প্রবলেম থাকে, সবার জন্য সহজ নাও হতে পারে। সো তুমি যদি এই টাইপের ডায়েট নিজের লাইফে অ্যাড করতে চাও, তবে তুমি তোমার টাইম ফ্রেমটাকে চেঞ্জ করতে পারো। যেমন তুমি শুরু করবে শনিবারে, কারণ সাপ্তাহিক একটা দিন রেস্টের দিন থাকবে, যেদিন তুমি ছুটিও পাবে, বাসায়ও থাকতে পারবে। আবার ওই দিনের ডায়েটটা একটু চেঞ্জ হবে, যেটা আমি স্টেপ বাই স্টেপ বলবো। শুধু তাই নয়, যদি কেউ শুরুতেই এই ডায়েটটা শুরু করতে না পারে, তাহলে তার জন্য একটা টিপস, সেটা হচ্ছে তুমি সকালে উঠেই প্রথম তোমার দিনটা শুরু করবে বুলেট কফি দিয়ে। চাইলে সাথে একটি ডিম সিদ্ধ খেতে পারো, এভাবেও তুমি সাজিয়ে নিতে পারো। আমি যেহেতু 20 ঘন্টা না খেয়ে থাকবো, এজন্য আমার ক্ষেত্রে ডায়েটটা আলাদা। শুধু তাই নয়, তোমার যদি আমার কাছ থেকে কোনো সাহায্য লাগে, তুমি আমাকে ইমেইল করতে পারো কিংবা কমেন্ট করতে পারো। আমার এক্সপিরিয়েন্স থেকে বা যতটুকু নলেজ আছে, আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করার। এখন কথা বলবো এক্সারসাইজ পার্ট নিয়ে। প্রথমেই একটা কথা বলে নিই, আমি বারবার বলছি, আমি কোনো ট্রেনার না আমার আছে কোনো সার্টিফিকেট, না আমার আছে নিজস্ব কোনো জিম, কিংবা না আছে আমার খুব বেশি এক্সপিরিয়েন্স। আমার নিজের জন্য মনে হয়েছে যেটা অ্যাড করা দরকার, আমি করেছি। মানুষ ভেদে এই এক্সারসাইজগুলো চেঞ্জ হতে পারে, এজন্য তুমি এটি ফলো করবে এমন না। ভাবো, বুঝো, চিন্তা করো, জানো, তারপরে আগাও। সো ডে 1, সহজ কথা, ডে 1-এ আমি যে এক্সারসাইজটা করব, ডে 3-তে এটা রিপিট হবে, অর্থাৎ ডে 1, 3, 5 এভাবে রিপিট হবে। আবার ডে 2-তে আমি যেটা করব 2, 4, 6 এভাবে সপ্তাহে আমি 6 দিন এক্সারসাইজ করব। 7তম দিনে আমি রেস্টে থাকবো এবং আমি এভাবেই রানিং রেখেছি। আবার 2-1 সপ্তাহ পরে আমার এক্সারসাইজগুলো চেঞ্জ হবে। সো প্রথমেই বলা যাক ডে 1 নিয়ে কথা। প্রথমেই যদি তোমার এক্সারসাইজের অভ্যাস না থাকে, তাহলে তোমার ওয়ার্ম আউট করতে হবে। ওয়ার্ম আউট অনেকভাবে করতে পারো, কিন্তু আমি সাধারণত আমার ট্রেনার আমাকে যেভাবে শিখিয়েছিল আমি সেটাই ফলো করি। এগুলো নাম আমার জানা নাই, তাই বলতে পারছি না। বাট আমি যখন ট্রেডমিলে উঠি, প্রথম 2 মিনিট আমি খুব আস্তে হাঁটি, যেমন 3 দিয়ে, কারণ এটা ওয়ান টাইপ অফ ওয়ার্ম আউট। এবং আমি প্রতিদিন চেষ্টা করি 20 মিনিট হাঁটার ট্রেডমিলে, এবং ডে বাই ডে আমি আমার স্পিড বাড়াবো। আমি সাধারণত ইনক্লাইন 5-এ রাখি, অর্থাৎ আমার ট্রেডমিলটা 5% পর্যন্ত উঁচু হয়। এবং আমি যখন হাঁটি ম্যাক্সিমাম স্পিড থাকে 6.5। যখন আমি দৌড়াই তখন সর্বোচ্চ স্পিড থাকে 10 কিলোমিটার। দুর্ভাগ্যবশত আমি 2 মিনিটও
10-এ দিয়ে দৌড়াতে পারি না, বাট হ্যাঁ আমি ভালোই হাঁটতে পারি। হাঁটলে আমার কষ্ট হয়, বাট হাঁটতে পারি। কিন্তু তুমি যখন এক্সারসাইজ করছো আস্তে আস্তে তোমার স্পিডটা বাড়াতে হবে, না হলে তুমি আউটপুটটা খুব বেশি ভালো পাবে না। এবং তুমি চাইলে ট্রেডমিলটা 2টা স্টেপে করতে পারো। প্রথম সেট তুমি 10 মিনিট ট্রেডমিল করবে, এরপর তোমার বাকি এক্সারসাইজগুলো করবে, আবার রিপিট হবে। তুমি 10 মিনিট ট্রেডমিল করবে, আবার রিপিট করবে, এমন ভাবে। সাধারণত যখন জিমে গিয়েছি তখন যে কোনো এক্সারসাইজগুলা 3 সেট করে দিত এবং সবাই এটা প্রিফার করে। যেহেতু লং টাইম আমি এক্সারসাইজ করিনি, এজন্য আমি নিজেই নিজের প্ল্যানগুলো সেট করেছি। অর্থাৎ আমার প্রত্যেকটা এক্সারসাইজ আমি 2 সেট করে সিলেক্ট করেছি, কোনোটা আমি 3 সেট করছি না। বাট হ্যাঁ 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ পরে যে আমি সেটটা বাড়াতে পারি। ট্রেডমিলের পরেই যেটা আমি করি সেটা হচ্ছে জাম্পিং জ্যাক্স। তোমাকে এই নামগুলো মনে রাখতে হবে। শুধু তাই নয়, তুমি চাইলে নোট করতেও পারো যদি তুমি এটা ফলো করো। কেন জাম্পিং জ্যাক্স করবে? পুরো শরীর গরম করে, ক্যালোরি বার্ন দ্রুত শুরু হয়, কার্ডিওভাস্কুলার প্রাইমিং। কিভাবে করবে দেখো, আমাদের ভিডিও দেখতে পারো। তাছাড়াও আমি বলে দিচ্ছি, হাত মাথার উপর, পা ছড়িয়ে লাফ, ফিরে আসো। অর্থাৎ 2 হাত লম্বা করো, 2 পা লম্বা করো, আবার জায়গায় ফিরে আসো। আসলে এভাবে বললে বোঝাটা মুশকিল, এজন্য ভিডিওটা দেখে নাও। শুধু তাই নয়, ডে 1 ডে 2 যেহেতু এটা রিপিট হবে প্রথম সপ্তাহে, আলাদা করে শুধুমাত্র এই এক্সারসাইজের ভিডিও 2টি তোমাদেরকে দিয়ে দিব। শ্বাস ছন্দ রেখে স্বাভাবিক শ্বাস। শ্বাস নিয়ে অনেক কথা বলেছি। ছন্দ রাখলে শরীর বেশি অক্সিজেন পাবে, তুমি টায়ার্ড কম হবে। এটা তুমি চাইলে 2 ভাবে করতে পারো। নাম্বার 1, তুমি সময় নির্ধারণ করতে পারো যে আমি প্রথম দিন 30 কিংবা 40 সেকেন্ড করব, বা আমি এত বার করব। যেমন তুমি চাইলে 50 বার সিলেক্ট করতে পারো। এভাবে সিলেক্ট করে নাও, নিয়ে শুরু করো। এবং তুমি যে কোনো ব্যায়াম কখনো 2 সেট 3 সেট একসাথে করবা না। অর্থাৎ ব্যায়াম চেঞ্জ করবা, একটার পর একটা করবা, একটার পর একটা করবা, এভাবে রিপিট হতে হতে তুমি 2 সেট করবা। প্রথম ব্যায়াম শেষ হলে এবার চলে যাবে দ্বিতীয়টায়, যেটা আমি করছি স্কোয়াট। কেন করবে? গ্লুট, কোর, বেশি মাসল রিকোয়ারমেন্ট, বেশি ক্যালোরি বার্ন ও ফাংশনাল স্ট্রেংথ। কিভাবে? আবারও বলছি, ব্যায়ামগুলো আসলে মুখে এভাবে বলে হয় না, এটা প্র্যাকটিক্যালি দেখানোর জিনিস। তো তুমি ভিডিও থেকে দেখে নাও। পা কাঁধ সমান, বুকে তাকাও, হিপ পেছনে, চেয়ারে বসার মতো, হাঁটু পায়ের আঙ্গুলের লাইনে। শ্বাস নামার সময় ইনহেল, ওঠার সময় এক্সেল। টেম্পো 3 অন, নামা 3 সেকেন্ড, নিচে 1 সেকেন্ড হোল্ড, উঠো 1 সেকেন্ড। কত সেট করবে? আমি আগেই বলেছি আমি 2 সেট করে করছি সবকিছু। তুমি যদি আরো 1 সেট করতে পারো কোনো সমস্যা নাই। এবং এটি আমি সাধারণত প্রথম সপ্তাহে 12টি করে করেছি, হয়তো আমি দ্বিতীয় সপ্তাহে 15টিতে যাব। ভুল, হাঁটুর ভিতরে ঢোকা, পিঠ বাঁকা করা, এগুলো করবে না। এটা প্রথম সেট হয়ে গেলে তুমি পুশ আপে যাবে। যেহেতু আমি ছেলে, আমার জন্য পুশ আপ খুব বেশি উপকারী, বাট মেয়ে হলে তোমার জন্য কত বেশি উপকারী আপাতত বলতে পারছি না। বাট হ্যাঁ, মেয়েদের জন্য প্লাঙ্ক খুবই উপকারী। কেন? পুশ আপ চেস্ট, শোল্ডার, ট্রাইসেপ, কোর উপরের অংশের বেসিক শক্তি। কিভাবে? কাঁধ কোনোই 45 ডিগ্রিতে, শরীর এক লাইনে, হিপ ড্রপ নয়, সমান থাকবে। শ্বাস নিচে ইনহেল, উপরে এক্সেল। কত সেট করবে? 2 সেট করবে। এবং প্রতি সেটে আমি প্রথম সপ্তাহে 8টা করে রেখেছি। তুমি যদি বেশি পারো বেশি করো, 8টা করতে যেই আমার কষ্ট হয়ে যায়। তোমার জন্য যদি 20টা সুবিধার হয় তুমি 20 বার করতে পারো, কোনো সমস্যা নাই। ভুল, ঘাড় নামানো কোনোই ছড়িয়ে 90 ডিগ্রিতে করা। লাঞ্জেস কেন করবে? ইউনিল্যাটারাল শক্তি, গ্লুট কোয়াড টার্গেট। কিউ লং স্ট্রাইড, সামনের হাঁটু 90 ডিগ্রি, ট্রাঙ্কে সোজা, পিছনের হাঁটু মাটির কাছে। শ্বাস নামার সময় ইনহেল, ওঠার সময় এক্সেল। সবগুলা রিদম একইভাবে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, প্রথম দিকে তুমি পারবে না, বাট আস্তে আস্তে শিখে যাবে। এটা কতবার করবে? 10 বার করবে, 2 সেট, যেটা আমি করেছি। এবং প্রতিটি ব্যায়ামের পরে তুমি 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত রেস্ট করতে পারবে। এরপর প্লাঙ্ক। কেন প্লাঙ্ক করবে? কোর স্টেবিলিটি, পিঠ রক্ষা, প্লাস সব বডি ওয়েট মুভে কন্ট্রোল। কিউ কোনুই কাঁধের নিচে, পেট টান টান, গ্লুট টাইট, শরীর সোজা। শ্বাস ধীর, নাক দিয়ে ইন, মুখ দিয়ে আউট। সময় আমি সাধারণত প্রথম সপ্তাহে 30 সেকেন্ড করার চেষ্টা করছি এবং 2 সেট। আমার প্রতিটি ব্যায়ামই 2 সেট। ভুল, হিপ সাগ বা পাইক, কাঁধ কান লেভেলে উঠে যাওয়া। লেগ রেস কেন? লেয়ার অ্যাপস, ফোকাস, কোর স্ট্রেংথ, পেলভিক কন্ট্রোল। কিউ লো ব্যাক, মাটিতে প্রেস, ধীরে নামাও। শ্বাস উঠতে এক্সেল,
নামতে নিয়ন্ত্রিত ইনহেল সেট 2 সেট আমি 10টি করে দিই, তুমি চাইলে বেশি দিতে পারো, তোমার জন্য 10টি বেশি হলে কম দিয়ে শুরু করতে পারো। বিশ্রাম, প্রতিটি ব্যায়ামের পরেই তুমি 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত বিশ্রাম নিতে পারো। ভুল, তাড়াহুড়ো কোমর উঠে যাওয়া। এছাড়াও আমি আরো কিছু করার চেষ্টা করেছি, যেমন আমার ডাম্বেল রয়েছে, বাট এগুলা বলছি না, পরের সপ্তাহে যখন আমি কন্টিনিউয়াস করব তখন শেয়ার করব। তাহলে এই যে ব্যায়ামগুলা বললাম এটা তুমি তোমার লাইফে রাখতে পারো প্রথম সপ্তাহে 1, 3, 5 এবং আমি যে ডে 2 বলবো এখন এটা তুমি রাখতে পারো 2, 4, 6। সো প্রতিদিনের মতোই এক্সারসাইজ শুরু হবে ট্রেডমিল দিয়ে। এখানে আমি 10 মিনিট কিংবা 20 মিনিট এক্সারসাইজ করব। টার্গেট হার্ট রেট জোন আনুমানিক ম্যাক্সিমাম বয়স অনুযায়ী তোমার হার্ট রেট উঠাতে হবে কিংবা নামাতে হবে। কেন? ফ্যাট অক্সিডেশন বাড়ে। সেশন রেডিনেস ফর্ম মাঝারি ইনক্লাইন আমি সাধারণত 5% পর্যন্ত রাখি, পরের সপ্তাহে বাড়াবো। ডে 2 লাঞ্জেস, কিভাবে? এক পা সামনে 90 ডিগ্রি কোণে বসা, তারপর ওঠা। আমি সাধারণত আমার 5 কেজি ওজনের যে ডাম্বেল রয়েছে সেটা 2 হাতে 5 10 কেজি রাখি, রেখে এটা করার চেষ্টা করি। কেন? এক পা করে কাজ হয়, ব্যালেন্স ও শক্তি বাড়ে। উপকারিতা: পা হিপ টোন মাসল অ্যাক্টিভেশন। প্লাঙ্ক, কিভাবে? কনুই ও পায়ের আঙ্গুল ভর দিয়ে শরীর সোজা রাখা। কেন? কোর স্টেবিলিটি বাড়ে। উপকারিতা: পেট টাইট হয়, শরীরের ভঙ্গি ঠিক থাকে। আমি সাধারণত 30 সেকেন্ড করার চেষ্টা করছি, তুমি চাইলে বেশি বা কম করতে পারো। লেগ রেইজ, কিভাবে? চিত হয়ে শুয়ে 2 পা তুলে নামানো। কেন? লোয়ার অ্যাবস টার্গেট। উপকারিতা: নিচের পেটের ফ্যাট বার্ন হয়। বাইসাইকেল ক্রাঞ্চ, কিভাবে? শুয়ে পাল্টা কনুই হাঁটুর দিকে নেওয়া, সাইকেলের মতো। কেন? পুরো কোর কাজ করে। উপকারিতা: সাইড অ্যাবস পেট একসাথে কাজ করে। সো এভাবে আমার এক্সারসাইজ চলছে এবং আমি আস্তে আস্তে এগুলো চেঞ্জও করার চেষ্টা করছি। শুধু তাই নয়, আমার খাওয়া দাওয়া কন্ট্রোল, এক্সারসাইজ কন্টিনিউয়াস, কোনোভাবেই আমি এক্সারসাইজ বন্ধ করছি না, করব না। এবং আমি যেদিন ভিডিও বানাচ্ছি তার আগে 6 দিন আমি কোনোভাবে কোনো কিছু মিস দেইনি। এখন কিছু কথা, অনেকে কমেন্ট করতে পারো আমার বাসায় তো ট্রেডমিল নেই, আমি কি করব? তোমার বাসায় ট্রেডমিল না থাকলে একটা গ্যারেজ তো রয়েছে, গ্যারেজ না থাকলে মাঠ তো রয়েছে, মাঠ না থাকলে উঠান তো রয়েছে, উঠান না থাকলে রাস্তা তো রয়েছে। তুমি চাইলে সেখানেও করতে পারো, তোমার ট্রেডমিলের কাজটা দৌড়িয়ে করতে পারো। এখন আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, অনেক সময় ইলেকট্রিসিটি নাই, তখন আমি কি করব? অনেক সময় এমনও হয়েছে আমি এক্সারসাইজ করছি, করতে করতেই হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে, এখন কি করব? সো এটা তোমাকে বুঝতে হবে, তুমি ফাঁকি দিবে নাকি মোটিভেশন ধরে রাখবে। এবং আমার সাথে যখন এমন হয়েছে আমি তখন ওইটার পরিবর্তে অন্যটা করেছি। কখনো আমি উঠানে ঠিক একইভাবে একই সময়টা নিয়ে দৌড়েছি, কখনো আমি লাফ দড়ি খেলেছি ওই সময়টা ধরে, আবার কখনো আমি যেদিন আমার জাম্পিং জ্যাক ছিল না আমি জাম্পিং জ্যাক করেছি, কারণ আমাকে ক্যালোরি বার্ন করতে হবে। আর হ্যাঁ, ট্রেডমিলে এক একটা মানুষের এক এক রকম টার্গেট থাকে। যেমন আমার টার্গেট থাকে আমি 20 মিনিটে 150 ক্যালোরি বার্ন করব। এখন তোমার টার্গেট তুমি জানো, বাট সহজ একটা কথা, তুমি যদি ট্রেডমিলে ধরে হাঁটো তাহলে তোমার ক্যালোরি বার্ন কম হবে, তুমি ছেড়ে হাঁটো তোমার ক্যালোরি বার্ন বেশি হবে। তুমি কি করবে এটা তোমার উপর ডিপেন্ড করবে। শুধু তাই নয়, তুমি যত আস্তে হাঁটবে ততই তোমার ফ্যাট বার্ন হবে না, তোমাকে যত দ্রুত হাঁটবে ততই তোমার ডিরেক্ট পেটের চর্বি গলা শুরু করবে। এবং পেটের চর্বিটা এমন না যে তুমি একদিনে কমিয়ে ফেলবে, এটা একটা লং টার্ম প্রসেস এবং অনেক সময় লাগে পেটের চর্বিটা কমিয়ে ফেলার জন্য। অলমোস্ট আমি 10 কেজি কমিয়ে ফেলেছি, বাট আমার কিন্তু ছোটখাটো একটা ভুঁড়ি আছে এবং এই ভুঁড়িটা আমি নিজেই দেখে নিজেই লজ্জা পাই। যাই হোক, ভিডিওটি একটু বড়ই হয়ে গিয়েছে, এখানেই শেষ করব। শেষ করার আগে কয়েকটা কথা বলতে চাই। নাম্বার 1, এই ভিডিওর মধ্যে অনেক কিছু মিসিং হতে পারে, আমি হয়তো করছি কিন্তু তোমাদের সাথে বলা হয়ে ওঠেনি কারণ নোট করা নাই, এমন হতেই পারে। বাট এমন কিছু হয়নি যেটা আমি করছি না কিন্তু তোমাদেরকে মিথ্যা বলতেছি। আরেকটা কথা, ডায়েট কিংবা এক্সারসাইজ এগুলো আসলেই তোমার সুস্থতার জন্য। তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে, তোমার পরিবার সুস্থ থাকলে তুমি নিজেই ভালো থাকবে। এবং ডায়েটের মধ্যে তুমি যখন যাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ঘটতে থাকবে, কখনো
কখনো তোমার মন খারাপ, কখনো রিলেটিভ আসছে, কখনো তুমি দাওয়াতে যাচ্ছ, সবকিছু ঘটতেই থাকবে। তুমি তোমার ডায়েটটাকে কন্টিনিউ রাখবা কি রাখবা না এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। আমারও ফ্রেন্ড এসেছে, আমি কিন্তু ডায়েট ভাঙিনি, আমার বিভিন্ন কারণে বাইরে যেতে হয়েছে, আমি কিন্তু ডায়েট ভাঙিনি। কখনো ফ্যামিলি মেম্বারদের নিয়ে রেস্টুরেন্টে যেতে হয়েছে, কিন্তু আমি আমার ডায়েট ভাঙিনি। এখন তুমি তোমারটা ভাঙবে কিনা, তোমার লাইফের টার্গেটটা কোথায়, তুমি কোন জায়গায় দেখতে চাও নিজেকে, এই ডিসিশন তোমাকেই নিতে হবে। তোমার লাইফের গোল তোমাকেই ফিক্স করতে হবে, এটা অন্য কেউ করতে পারবে না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আরো ইন ডিটেলস, আরো ইনফরমেটিভ তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।